আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ছাগলকে ব্রিডিং করানোর পর অথবা পাঠার কাছ থেকে আনার পর ছাগল গাভীন কিনা তা আমরা কেমনে বুঝবো, এই সম্পর্কে বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন কিভাবে বুঝবো আমরা আসলে ছাগল গাভীন কিনা। তো চলেন। আমার হাতে এটা হচ্ছে ছাগলের মূত্র অথবা প্রস্রাব অথবা কোনো কোনো এলাকায় ছানা বলে। ছাগলের এই মূত্রটা এখানে একটা কাঠি দিয়ে আমি সীমানাটা চিহ্নিত করে রাখছি যে কোন জায়গায় আমি ছাগলের মূত্র অথবা ছানা দিছিলাম। প্রিয় দর্শক, আমি গাছের মধ্যে যে ছাগলের মূত্রটা দিলাম এটা কিভাবে সংগ্রহ করতে হবে এবং কতদিন পরে গাছের মধ্যে দিতে হবে। ছাগলকে যেদিন পাঠা দেওয়ানো হবে ওই দিন থেকে গনে গনে 40 দিন থেকে 45 দিন, এই 5 দিনের ভিতরে ছাগলকে কালি পেটে, যেমন ধরেন সন্ধ্যাবেলায় ছাগলকে খাওয়ালেন, সারা রাত কিছুই খায় নাই, এবং সকালবেলা খাবারের আগে যখন খালি পেটে থাকে যখন ছাগল প্রস্রাবটা করে ওই প্রস্রাবটা সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে ওই প্রস্রাবটা একটা নির্দিষ্ট সুস্থ সবল এবং সতেজ গাছের মধ্যে দিবেন। এবং গাছের মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 দিনের ভিতরে যদি ছাগল প্রেগনেন্ট থাকে তাহলে গাছটি জ্বলে যাবে, পুড়ে যাবে। তো আমি যে প্রস্রাবটা দিলাম পরবর্তী ভিডিও আজকে থেকে 3 দিন পরে আমি আপনাদের দেখাবো আমার ছাগল প্রেগনেন্ট কিনা। তো সিমোর 3 দিন পরে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 3 দিন আগে আমি একটি ভিডিওর মধ্যে ছাগল প্রেগনেন্ট আছে কিনা এর জন্য একটি সতেজ গাছের মধ্যে ছাগলের প্রস্রাব ছিটিয়ে দিয়েছিলাম। এখন আমরা দেখব আসলে আমার ছাগলটা প্রেগনেন্ট হয়েছে কিনা। তো চলেন দেখা যাক। এই জায়গার মধ্যে আমি মূলত ছাগলের মূত্রটা দিছিলাম, এই যে চিহ্ন কুড়িটা গাইরে রাখছিলাম। এই দেখেন গাছগুলা কীরকম জ্বলছে গেছে, এই যে এরকম জ্বলছে গেছে না, এই দেখছেন এই যে জ্বলছে গেছে, এই যে জ্বলছে গেছে, এই যে জ্বলছে গেছে। তো প্রিয় দর্শক, ছাগলের এই মূত্র পরীক্ষা অথবা সেনা পরীক্ষা থেকে আমরা বুঝতে পারলাম যে আমার ছাগলটা আল্লাহর রহমতে 100% থেকে 100%ই গর্ভবতী অবস্থায় আছে। এখন গর্ভবতী ছাগলকে কিছু আলাদা যত্ন নিতে হয় এবং গর্ভবতী ছাগলকে কি যত্ন নিতে হয় গর্ভাবস্থায় এই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।